মায়াঙ্ক, তুই তুই দিয়াকে ফিরিয়ে এনেছিস? হ্যাঁ, আমি ওকে নিয়ে এসেছি। আমি একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার মধ্যে বসে ও কাঁদছে। मैं तो हैरान रह गया उसको देखकर। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে দিয়ার ডেড বডি আমি নিজে চোখে দেখে গেছি, সে যে এইভাবে ফিরে আসবে আমি জাস্ট ভাবতেও পারছিলাম না। তারপর আমি গাড়ি থেকে নেমে ওর কাছে গেলাম, কিন্তু আমাকে চিনতেই পারলো না। আমি নাম জিজ্ঞেস করতে বললো আমার নাম দিয়া, আর কিছু বলতে পারছিল না। হ্যাঁ, তবে একটা কথা বললো যে ওর হাজবেন্ডের নাম হচ্ছে আর্য। অস্বাভাবিক আচরণ করছিল, কাঁদছিল আর বলছিল আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। তাই ওকে আমি গাড়িতে তুলে নিলাম। গাড়িতে আসবার সময় বললো যে ও কোথায় চলে গিয়েছিল, ও আবার ফিরে এসছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি বলতো আমাকে? মায়াঙ্ক, একদম অভিনয় করার চেষ্টা করো না। পৃথিবী শুদ্ধ লোক জানে মরা মানুষ বেঁচে ফিরে এলো বাড়িতে, তুমি জানো না? না, আমার বোন শালু বিদেশে ট্রিটমেন্ট চলছে, সেটা তুমি জানো। আর সেটা নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এই বাড়ির সম্বন্ধে কোনো খোঁজখবরই রাখা হয়নি। থ্যাংক ইউ সো মাচ মায়াঙ্ক, থ্যাংক ইউ সো মাচ। তুই তুই জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস, মানে আমাদের কত বড় উপকার করেছিস। আমি তো ভেবেই পাচ্ছিলাম যে দিয়াকে কি করে খুঁজে পাবো। ভাগ্যিস ভাগ্যিস তুই দিয়াকে দেখতে পেয়েছিলি। দিয়া, সুমিতা কি গাড়িতে যেতে যেতে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল? না মানে তুমি ওর হাত কামড়ে দিলে কেন? কি? আমি কেন ওর হাত কামড়াতে যাব? ও তো মিথ্যা কথা বলছে। আমি আমি মিথ্যা কথা বলছি? এই দেখো দেখো, আমার হাতে প্রমাণ আছে। দেখো কেমন 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 ব্যান্ডেজ করেছে, দেখো। প্রমাণ তো তৈরিও করা যায়। না না, এটাই স্বাভাবিক। দিন দিন মেয়েটা যে ফেরোসিয়াস হয়ে যাচ্ছে, তাতে ও যে কাউকে কামড়ে দিতে পারে, এটা এটা এত অস্বাভাবিক কেন মনে হচ্ছে তোমাদের? সুমিতা মিথ্যে কথা বলছে না। যে মেয়েটা একটা কথা এই বললো তো পরের কথাটা ভুলে গেল, ও কামড়েছে এই কথাটা মনে নাও রাখতে পারে, ভুলে যেতেই পারে, সেটাই স্বাভাবিক। আই পাজি মেয়ে, আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে? আমি ওকে কামড়ে দিয়েছি? তুই মিথ্যা কথা বলছিস, তোরা সবাই মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, খুব মিথ্যা কথা বলছিস। দেখাচ্ছি মাকে কথা। শান্ত হও দিয়া, শান্ত হও, শান্ত হও। আমরা সবাই তোমার কথা বিশ্বাস করছি, জিজ্ঞেস করো সবাই, কারণ আমরা জানি যে তোমার সরল মন, তুমি কখনো মিথ্যে বলো না। হ্যাঁ, তাহলে আর সরল মিথ্যে কথা বলছে না, আমরা জটিল আমরা মিথ্যে কথা বলছি, তাই তো? না ত্রিনা, না, তোমার বিশ্বাসযোগ্যতা এতটাই বেশি যে তুমি মিথ্যে বলতে পারো, এটা আমি নিজের কানে শুনলেও কখনো বিশ্বাস করবো না। আজও আমি আজ আসি রে। দিয়ার এরকম অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। কি করছো তুমি? এতগুলো ঘুমের ওষুধ কেন খাচ্ছ? না না না, তুমি আমায় মম আমার কথাটা শোনো, রিল্যাক্স রিল্যাক্স, ছাড়ো আমার হাতে, ছাড়ো। এগুলো মাইল্ড ডোজের ঘুমের ওষুধ, মাম হাতে ছাড়ো। আমি ডক্টর ঘোষালকে জিজ্ঞেস করি ওষুধগুলো খাচ্ছি, চিন্তা করো না, ফাইন। বাট খাচ্ছটা কেন? কেউ ঘুমের ওষুধ কেন খায় মা? কেন খায়? আমি অনেকদিন ঘুমোইনি মা, অনেকদিন। একটু ঘুমোতে চাই, অনেকদিন ঘুমোইনি, মাথাটা এবার আমার ছিঁড়ে যাবে। মেয়েটা, ওই মেয়েটা তো সারাক্ষণ আমার চোখের সামনে ঘুরঘুর করছে। চোখ খুলে থাকলেও মেয়েটা আমার চোখের সামনে, চোখ বন্ধ করলেও না, চোখ বন্ধ করলে মেয়েটা আমার সামনে ওই বারবার বর 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 বলে আর্যকে জড়িয়ে ধরে। আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। শোনো শোনো, প্লিজ রিল্যাক্স। আচ্ছা, তুমি মেনে নিচ্ছ না কেন যে মেয়েটা দিয়া? আর কি প্রবলেম এখন? আর্য তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তোমাদের বিয়েতে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা ম্যাম, একটা মানুষ ভালো আবার খারাপ, এটা হয়। ভালো মন্দ মিশিয়েই তো মানুষ বেটা। তো আমি তো আমার ভালোটা আর্যকে দেখানোর সুযোগই পেলাম না মম। আচ্ছা ম্যাম তুমি বলো, আমি আমি এতটা খারাপ? বলো, আমি তো এতটা খারাপ নই।
তো আমি যে কতটা ভালো সেটাই তো আর্য বুঝতে পারলো না। বোঝার আগেই তো দিয়ে আমাদের মাঝে চলে এলো, ব্যাস আমি স্কোপটাই পেলাম না। এই যে আমি প্রতারণা করে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিলাম। বাড়ির সবকটা মানুষের ওপর এরকম ভাবে প্রত্যেক দিন টর্চার করছি। কমলেশ আঙ্কেলের ট্রিটমেন্ট আমি বন্ধ করে দেবো, কথায় কথায় থ্রেট দিচ্ছি। ওই পাগল মেয়েটার ওপর অমানুষের মতো অত্যাচার করছি। এত কিছুর পর আর্য আমায় ভালোবাসবে মা? কখনো ভালোবাসবে? কি হলো, চুপ করে আছো কেন? বলো না, আর্য আমায় ভালোবাসবে। বাসবে, বাসবে বেটা, বাসবে। তুমি ওর মনের মতো হয়ে উঠলেই বাসবে। হাসছো কেন? তুমি এক্ষুনি আমায় কি বললে? আর্য আমায় ভালোবাসবে বললে ঠিকই, কিন্তু কথাটা বলার সময় মম তুমি কিন্তু আমার চোখে চোখ রাখতে পারলে না। ওয়াই? কেন পারলে না মম? অন্তত তুমি আমাকে বানিয়ে বানিয়ে আমার মন রাখার জন্য কথা বলো না মম, সেটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না। তোমার মেয়ে জানে অধিকারটা কি করে ছিনিয়ে নিতে হয়। আর্য যদি আমাকে স্বেচ্ছায় ভালো নাও বাসে, অধিকারটা কিন্তু আমার হাতেই থাকবে। ভালো না বাসলে আমার হাতের পুতুল হয়ে থাকবে। আমার কথায় বসবে, আমার কথায় উঠবে, আমার কথায় খাবে, আমার কথায় ঘুমোতে যাবে। ওর ভালোতে আমি, ওর মন্দতে আমি। চোখ খুললে আমায় দেখবে, চোখ বন্ধ করলে আমাকে দেখবে। সব কিছুতে শুধু আমি আর আমি। আমি এটাই চাই। সেটাই তো হবে। হবে না, হবে না। মেয়েটা যদি সত্যি দিয়া হয় তাহলে সেটা হবে না মম। আর্য হয়তো বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু আর্যর মনটা পড়ে থাকবে দিয়ার কাছে। ঠিক এই কারণেই তো আমি দিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আসলে আসলে দিয়ার এক্সিস্টেন্স আর্যর লাইফে এতটা স্ট্রং যে আর্য কিছুতেই সেটা পেরিয়ে আমার কাছে আসতে পারবে না। আর আমিও আর্যর কাছে যেতে পারবো না, আমি জানি। কি করতে চাইছো? মেয়েটাকে আবার মারার প্ল্যান করতে চাইছো? করতে পারি, করতে পারি। মেরে ফেলার প্ল্যান আবার আমি করতে পারি যদি চাই, কিন্তু এখন আমি এটা চাইছি না। আগে তো আমি বুঝে নিতে হবে মম, মেয়েটা আসলে দিয়া নাকি অন্য কেউ। দিয়া যদি হয় তাহলে তো সত্যি এখন মাথায় একটা অন্য প্ল্যান ঘুরছে মা। আমাকে ফাইন্ড আউট করতে হবে মেয়েটা দিয়া নাকি দিয়া নয়। সত্যি পাগল নাকি পাগলামের অভিনয় করছে, কোনটা? কি উপায় বেটা? কি উপায়? কি উপায়, কিভাবে, কি প্ল্যান করছি আমি সবটা বলবো মন তোমায়, সবটা বলবো। কিন্তু এখন আমি ঘুমাবো। আস্তে আস্তে আস্তে। এসো। ও বাবা, আমরা কোথায় যাচ্ছি গো? হ্যাঁ, আমরা কি ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, আস্তে আস্তে বলো না। আস্তে। তোমাকে আমি বলেছিলাম না যে আজ রাতে চুপি চুপি আমরা একটা জিনিস করব। এখন আমরা সেটাই করব, ঠিক আছে? আমি হাতটা সরালে তুমি আস্তে আস্তে চোখ খুলবে। ওকে? ওকে। 1 2 and 3. বাবা এখন কেমন আছে? মানে আমাদের নার্সিংহোম থেকে ফোন করে বললো যে বাবার জ্ঞান ফিরেছে, বাবা নাকি আমাদের সকলকে দেখতে চাইছে, তাই আমরা বাড়ির সবাই মিলে। নার্সিংহোম থেকে ফোন করে বললো ওনার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, মানে আমি তো ফোনটা ধরেছিলাম। আমার মনে হয় যে আপনাদের কোথাও ভুল হচ্ছে। কমলেশবাবু তো জ্ঞান ফেরেনি, কিন্তু নার্সিংহোম থেকে ফোন করে আপনাদের এই ভুল ইনফরমেশনটা কে দিল বলুন তো? আমার কাজ শেষ। এইবার আমি ঠিক তোমাকে হাতে নাতে ধরে ফেলব। এইবার তুমি আমার কাছে স্বীকার করতে বাধ্য হবে তুমি দিয়া